ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপান্তর হবে। ওয়াস সামাওয়াত, আসমানগুলা নতুন ভাবে আবার রূপান্তর হবে। ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ বলেন সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন শিকলে বেঁধে দাগী আসামির মতো কিয়ামতের মাঠে তাদেরকে উপস্থিত করা হবে। দাগী আসামি, দাগী আসামি মনে হবে এইভাবে আমি। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাকগুলো হবে আলকাতরার পোশাক। ওয়া তাগশা উজুহাহুমুন নার, চেহারাগুলো আগুন ঝলসে দিবে, আচ্ছন্ন করে ফেলবে, এইভাবে উঠবে কাফেররা। শয়তান কি বলবে জানেননি সেদিন? বলবো একটি শয়তানের বক্তব্য, এটা আল্লাহ কোরআনে বলছে শয়তানের বক্তব্যটা, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। ওয়াকালা শাইতান, মিস্টার শয়তান সাহেব বলবে। কালা শাইতান অর্থ মিস্টার শয়তান সাহেব বলবে। কি বলবে? লাম্মা কুদিয়াল আম, কিয়ামতের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে, কাফেররা শয়তান সবগুলা ঠিকানা জাহান্নাম যাও। তো শয়তান সেদিন বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছিলাম তাই খেলাফ করেছি। আমি বলেছি তোমরা আল্লাহরে, দেখ খুব মন দিয়ে শুনেন, হ্যাঁ, কাপড় সহই উঠবে না, না বলে নেই আমি, পুরান আগের তে না বললেন না, আপনাকে পকেটেও এই হাদিস আছে কাপড় সহজে উঠবে। আচ্ছা আচ্ছা। আবু দাউদ শরীফের বর্ণনা, কবর থেকে মৃত ব্যক্তি ওই কাপড়েই উঠবে যে কাপড়ে তাকে দাফন করা হয়েছে। আবু দাউদের বর্ণনা, কবর থেকে উঠানোর পর দুনিয়াবি পোশাকটা খুলে ফেলা হবে, এবার সে উলঙ্গ হয়ে যাবে। এবার বুখারীর বর্ণনা আসছে 6338, 6317, 6325। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, গুরলা খতনাবিহীন উঠানো হবে। এরপর আল্লাহ নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলেন যেইভাবে আমি প্রথম মানুষকে সৃষ্টি করেছিলাম ওইভাবে আবার আমি তাকে পুনরায় উঠাবো। জন্মের সময় পায়ে জুতা ছিল, শরীরে কাপড় ছিল, খতনা ছিলাম আমরা, এই তিন অবস্থায় কিয়ামতের মাঠে উঠানো হবে। তাহলে ব্যাখ্যাটা বুঝেন, কবর থেকে উঠবে, কাপড় থাকবে, দুনিয়াবি কাপড়টা খুলে ফেলা হবে, এই এরপর শরীরে কাপড় নাই, পায়ে জুতা নাই, এই অবস্থায় হাসরের মাঠে গিয়ে জমা হবে। তাহলে দুই হাদিসের ব্যাখ্যা মনে থাকবে তো? কিন্তু আমি ইচ্ছে করি দুইটা হাদিস মানে আলাদা আলাদা বইলে পেছ লাগাই নাই কেন? দেখেন দোনোটা হাদিস মোবাইলে আছে, অ্যাপসেও আছে, আমি হাদিস পড়তে নিষেধ করি না, কিন্তু এই দুই হাদিস বুঝার জন্য উস্তাদ দরকার আছে না নাই? এক হাদিসে আছে কাপড় সহ উঠবে, আরেক হাদিসে আছে কাপড় থাকবে না। আপনি তো টেনশনে পড়ে যাবেন কোনটা মানবো, অথচ দুইটাই মানতে হবে। ব্যাখ্যা, কাপড় সহ উঠবে, দুনিয়াবি কাপড় খুলে ফেলা হবে, এরপর কাপড় ছাড়া হাসর হবে, এটা হলো বুখারীর বর্ণনা। হাসর হয়ে গেল, হাসরের ময়দানে সর্বপ্রথম কাকে পোশাক পরানো হবে? কাপড় তো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক যদি না থাকে আমরা কি লজ্জা পাবো না? একজন আরেকজনের দিকে তাকাইলে কি লজ্জা পাবে না? নবীজি জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, আয়েশা কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে আয়েশা, পাশের জনের পরনের মধ্যে কাপড় আছে না নাই মানুষ দেখারও টাইম পাবে না, নিজের টেনশনে থাকবে, কি দেখবে কাপড় আছে না নাই। সূরা আবাসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকটা মানুষের একটা কঠিন অবস্থা হবে, এই অবস্থা তাকে ব্যস্ত রাখবে, কে পাশে আছে না নাই এই চিন্তাও হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বি ফাউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরানো হবে, এরপর আমার কাছে জান্নাতের কাপড় আনা হবে, আনার পর ইব্রাহিম নবীর সর্বপ্রথম জান্নাতের পোশাক পরানো হবে, এরপর কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। প্রথম ইব্রাহিম নবী, এরপর আমাদের নবীকে পোশাক পরানো হবে। এইভাবে আপনার কিয়ামতের ময়দানের অবস্থাটা এবার খুব মন দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে কাফেররা উঠবে কেমনে? কারা কারা? কাফেররা। সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন সেদিন কাফেররা কবর থেকে দ্রুততার সাথে উঠবে, দেখলে মনে হবে কোন লক্ষ্যস্থলের দিকে ছুটছে। দুনিয়াতে যেমন আল্লাহ ছাড়া অনেক খোদার দিকে তারা দৌড়াইতো, এইভাবে কিয়ামতের মাঠে উঠবে আর তাদের চোখগুলা থাকবে ভীত শঙ্কিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহ বলেন এই দিনের কথাই তাদেরকে বলা হয়েছে, তারা বিশ্বাস করে নাই। তারা উল্টা বলতো আইজা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আচ্ছা আমরা যদি মাটি হয়ে যাই আবার আমাদেরকে সৃষ্টি করা হবে, এটা কিভাবে সম্ভব? নাউজুবিল্লাহ পড়েন। এটা তারা বলতো যে এইগুলা বিশ্বাস করি না আমরা, এই জাতীয় কথা বলতো। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, হুজুর আমগরে আবার কেমনে বানাইবো? আমরা তো আসলেই মাটি হয়ে যাব, কবরের নিচে গেলে মাটি খেয়ে ফেলবে। এই জবাব রাসূল দিয়ে গিয়েছেন। আবু দাউদ শরীফ 4743 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম তাকুলুহুল আরদ ইল্লা আজাবাজ্জাম মিনহু খুলিকা ওয়া ফীহি ইউরাক্কাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদেরকে মাটির নিচে দাফন করার পর মাটি আদম সন্তানের দেহের সব খেয়ে ফেলবে, লেঙ্গুরের একটা হাড় বাকি থাকবে, একটা হাড় ছাড়া সব খাবে। মিনহু খুলিকা, এটা থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। অফিহি ইউরাক্কাব, আবার এটা দিয়েই তাকে সৃষ্টি করে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কিয়ামতের ময়দানে উঠানো। তবে সবাই আমার সাথে বলেন, তবে নবীদের দেহ মাটি খেতে পারবে না। নবীরা আদম সন্তান হওয়া সত্ত্বেও নবীদের দেহ মাটি খেতে পারবে না। দলিল আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে, মাটি নবীদের দেহ খেতে পারবে না। সুবহানাল্লাহ। মনে থাকবেনি কথাগুলো। এখন কিয়ামতের ময়দানে আমগরে উঠানো হবে। অনেক নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না তারা কয় এটা কেমনে সম্ভব? কি কয় এটা কেমনে সম্ভব? আচ্ছা নাস্তিক ভাইয়া যিনি, উনি কি আগে কিছু ছিল? আমরা এখানে যারা আমরা কি কিছু ছিলাম? তো কিছু না থেকে বানাইছে, তার মানে আমাদের স্যাম্পল ছিল না, এই স্যাম্পল ছাড়া বানাইছে। কিন্তু এখন কিন্তু আমরা সব স্যাম্পল। আমাদেরকে যদি আবার বানানো হয় তো আমরা তো স্যাম্পল আছি, কিন্তু যখন প্রথম বানানো হয়েছে কোনো স্যাম্পল ছিলাম? আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, আল্লাহ সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, আবার তারে আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ বলেন স্যাম্পল ছাড়া সূচনা করলেন আল্লাহ, সুম্মা ইউঈদুহু, আবার তারে পুনরুত্থান করবেন, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, দ্বিতীয়বার তারে পুনরুত্থান করা এটা আল্লাহর কাছে আগের চাইতে আরো বেশি সহজ। এই ওনার দিকে তাকান, উনি ছিল কিছু আগে?
আরে কিছু ছিল তো, কিছু না থেকে তিনি হইছেন, এখন আছে না? তো আল্লাহ কয় এখন তো স্যাম্পল আছে, এটা বানানো তো আরো সহজ। এটা সহজ। এইভাবে কাফেররা কিয়ামতের মাঠে উঠবে। এদেরকে দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। বলেন কি মনে হবে? বিক্ষিপ্ত। সূরা কমার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। নবী আপনি তাদেরকে এড়িয়ে চলেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তারা আখিরাত বিশ্বাস করে না। অপেক্ষা করেন ওই দিনের, ইয়াওমা ইয়াদউদ দাঈ, যেদিন আহ্বান করবে একজন আহ্বানকারী, ইলা শাইইন নুকুর, ভয়াবহ পরিণতির দিকে আহ্বান করবে। খুশআন আবসারুহুম, তাদের চোখগুলা থাকবে বিতশঙ্কিত। ইয়াখরুজুনা মিনাল আজদাস কাআন্নাহুম জারাদুম মুনতাশির। এরা যখন কবর থেকে উঠবে দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল। মুহতিঈনা ইলাদ্দা, হতবিহবল হয়ে আহ্বানকারীর দিকে ছুটে আসবে। আসার পর ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, হাদা ইয়াউমুন আসির, এটা কঠিন দিন। কি দিন? কাফেররা বলবে এটা কি দিন? কঠিন দিন। সূরা ইনসান 27 নম্বর আয়াত বা সূরা দাহারের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলা, এরা এই পার্থিব জীবনকে পছন্দ করে। ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, এরা তাদের আড়ালে এমন দিনকে উপেক্ষা করছে যে দিনটা হবে ভারী। কি হবে? এখানে বুঝেন একটু, দিনটা যে ভারী হবে কথাটা কার? বলেন কার? আল্লাহ যদি কোনো জিনিসকে ভারী বলে সেটা কেমন ভারী? সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। আল্লাহ বলেন সেই দিনটা হবে কঠিন, কাফেরদের জন্য সহজ না। আল্লাহ যদি কোনো দিনকে ভারী বলে, আল্লাহ যদি কোনো দিনকে কঠিন বলে, সেই ভারীটা কেমন ভারী আর সেই কঠিনটা কেমন কঠিন। সূরা মুতাফফিফিনে কি বলছে? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি চিন্তা করে না তাদেরকে আবার পুনরুত্থান করা হবে লিয়াউমিন আযীম, ভয়াবহ দিনে। আল্লাহ কিয়ামতের ময়দানকে ভয়াবহ দিন বললেন, ভারী দিন বললেন, কঠিন দিন বললেন। মানুষ বালিশে মাথা রাখে, চিন্তা করেন রব যদি কোনো দিনকে কঠিন বলে, রব যদি কোনো দিনকে ভয়াবহ বলে, রব যদি কোনো দিনকে ভারী বলে, সেই কঠিন, সেই ভয়াবহ আর সেই ভারীটা কেমন হতে পারে? আল্লাহ বলছে ভারী, আল্লাহ বলছে কঠিন, আল্লাহ বলছে ভয়ঙ্কর। তো কাফেররা উঠবে সেদিন, কি কঠিন পরিস্থিতি থাকবে। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠায় দেখবেন 48 থেকে 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন এই পৃথিবী পরিবর্তন হয়ে নতুন একটা পৃথিবীতে রূপান্তর হবে। ওয়াস সামাওয়াত, আসমানগুলা নতুন ভাবে আবার রূপান্তর হবে। ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই মহাপরাক্রমশালী এক আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ বলেন সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন শিকলে বেঁধে দাগী আসামির মতো কিয়ামতের মাঠে তাদেরকে উপস্থিত করা হবে। দাগী আসামি, দাগী আসামি মনে হবে এইভাবে। আমি সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাকগুলো হবে আলকাতরার পোশাক। ওয়া তাগশা উজুহাহুমুন নার, চেহারাগুলো আগুন ঝলসে দিবে, আচ্ছন্ন করে ফেলবে। এইভাবে উঠবে কাফেররা। শয়তান কি বলবে জানেননি সেদিন? বলবো একটি শয়তানের বক্তব্য, এটা আল্লাহ কোরআনে বলছে শয়তানের বক্তব্যটা। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াকালা শাইতান, মিস্টার শয়তান সাহেব বলবে। কালা শাইতান অর্থ মিস্টার শয়তান সাহেব বলবে। কি বলবে? লাম্মা কুদিয়াল আম, কিয়ামতের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে,
কাফেররা, শয়তান সবগুলা ঠিকানা জাহান্নাম, যাও। তো শয়তান সেদিন বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন, আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা করেছিলেন। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছিলাম, তাই খেলাফ করেছি। আমি বলেছি তোমরা আল্লাহরে মানবা না, এই এই উপকার তোমরা শুনছো। আমি বলেছি সুদ খাও, খাইলে টাকা বাড়ে, তোমরাও বিশ্বাস করছো। আমি বলেছি ঘুষ খাও, খাইলে বাড়ে, তোমরাও বিশ্বাস করেছো। আমি বলেছি হুজুর গো এই কথা শুনলে কোনো লাভ নাই, তোমরাও মনে করছো আসলেই আমার কথা ঠিক। ইবলিস বলবে সেদিন। তো এরপরে ইবলিস বলবে, ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। চিন্তা করছেন, ও বলে কর্তৃত্ব খাটায় নেই, কত জ্বালানটা জ্বালায় সারাদিন। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিছো। আমি ডাকছি, যা বলছি তাই মানছো। তো এবার সবাই রাগ হবে, তার মানে তুই আমগরে শেষ করছো। ইবলিস বলবে, ফালা তালুমুনি, থামো, আমারে কিছু কইবা না। ইবলিস বলবে, ফালা তালুমুনি, আমারে নিন্দা করবা না, আমারে তিরস্কার করবা না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না। ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমার ফরিয়াদ শুনবা না। চলো মিলেমিশে জাহান্নামে চলে যাও। চিন্তা করেন, ইবলিস বক্তব্য দিবে। তো ইবলিস